কতটা মুরগি চুরি হয়েছে? ওকে আগে বাড়ি নাও, বাড়ি গিয়ে বাঁধো, বেঁধো, বিচার। চাচা চাচা আমার কথাটা একটু শুনেন। ও চাচা, চেয়ারম্যান চাচা আমার ভুল হয়ে গেছে। চাচা চেয়ারম্যান চাচা, চেয়ারম্যান চাচা আমার কথাটা শুনেন চাচা। চাচা চাচা আমি না হয় আপনাকে মুরগির খোয়ারে একটা মুরগি চুরি করতে আইছিলাম। আমি তো আর বেশি কিছু ডাকো, মেম্বারদের সবাইকে ডাকো, এই মুরগি চুরির বিচার হবে এখন। চেয়ারম্যান চাচা আপনার হাতে পায়ে ধরি চাচা, আপনি এমন করেন না চাচা। আপনার কি মায়া দয়া নাই? হ্যাঁ মায়া দয়া আছে। এই পর্যন্ত কত লোকের মুরগি চুরি করেছে বলো? না না চাচা, এই যে আমি সত্যি কইতাছি চাচা, আমি তো আজকে আপনাকে ঘরে এসেছি, আমি জানতাম না। থেকে চুরির অভ্যাস না থাকলে তো চুরি করতে পারবে না। আগে পরে কোন কোন জায়গায় করেছে তাই বলো। চাচা আপনি একটা কথা কোন তো, যদি আমার অভ্যাস থাকতো তাহলে কি আপনি আমারে ধরতে পারতেন? জীবন নকলে ধরতে পারতেন না। আজকে আমরা ধরার জন্য আমি আর ও দুইজন ওত পেতে আছি। আগে ডেলি চুরি করো, ডেলি চুরি করো। না 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 তুমি 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 একটু কম না চাচা রে। আমি তো কম না, তোর মার বাপ। আরে তুমি তো পারাপতি হিসেবে না। বেশি আমি তো তোরে প্রতিদিন ধরার জন্য বাদ ফেলে খাই, কিন্তু কোনোদিন ধরতে পারি না। আজকে তোরে ধরে ফেলাই। চাচা বিশ্বাস করেন, নানা আমার শিখাই দিছে মুরগি চুরি করার লেগা। আমি কি করি কত কথা যে কমানে তুমি তা কি আর আমাকে মনে নাই? তুমি কত কথা করছিস, তুমি তো শিখাই দিছো। এখানে বসো। ভাই 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 সুন্দর বসো, এখানে বসো। হ্যাঁ আমি কি করি? কোন কোন বাড়ি চুরি করেছো এর আগে তাই বলো। চাচা সত্যি কথা কমু? হ্যাঁ সত্যি কথা বলো। হ্যাঁ ছেড়ে দেবো। ওই যে কালকা খুরশেদ চাচা গন থেকে 2টা মুরগি চুরি করছিলাম, আর ওই যে হামিদ ভাইগো বাড়ি থেকে একটা মুরগি চুরি করছিলাম। ওই যে ঢাকায় হামিদ আছে না, আবে হালা কয় ওগো বাড়ি থেকে। তাহলে বলে শুধু আজকে বলে চুরি করছো? চাচা চুরে তো চুরি করতে লইলে কথা কই। বাজারে যাও, ওদের ডেকে নিয়ে আসো, আর আমি ওকে নিয়ে যাচ্ছি। তাহলে ওরে ছেড়ে দিয়ে দেবো না, জানতার বান্ধা থাকবে। হ্যাঁ বন্ধ থাকবে, ওকে যা করতে আমি করবো। আসো চাচা চাচা আমার কথাটা শুনেন না চাচা। চলো চলো চলো। আপনি যা কইবেন আমি তার কথাই হ্যাঁ শুনবো। শুনবা? তাও আমারে ছেড়ে দেন চাচা। আচ্ছা তাহলে চলো। ঠিক আছে চাচা। চলো। ঘরে নিয়ে গেল তো কোনো ব্যাপার। চাচা চলো চাচা ছাইরা দেন না চাচা। ছেড়ে দেবানি, ঘরে নিয়ে চলো। ছেড়ে দেবানি, ঘরে নিয়ে যেতেছেন কে আপনি আমারে? ঘরে নিয়েই তো হবে, চলো। চাচা আমারে ছাইরা দেন না চাচা। এই ঘরে কিসের জন্য নিয়ে আসলেন আমারে? শোনো, ছাড়তে তোমাকে পারি, আমার কিছু কথা তোমাকে শুনতে হবে। আপনার আবার কি কথা? চাচা চাচা আপনি যদি আমারে কোন, আমি আপনার বাড়িতে কাজের বুয়া হিসাবে সারা জীবন কাম করবো, তাও আমারে মাইন্সের সামনে মায়ের কথা দিয়েন না। মায়ের কথা দিচ্ছি না, তোমার প্রিভিয়াস কিছু ইতিহাস আমার জানতে হবে। এর আগে পরে কোথায় কোথায় চুরি করেছো, তোমার সঙ্গে আরো কেউ আছে কিনা, তোমার এই চোরের ভাগ অন্য কেউ নেয় কিনা, এগুলো তো আমার পাই টু পাই জানতে হবে। চাচা আপনারা তো তখনই কইলাম আমি ওই খুরশেদ কাকা গো বাড়ির থেকে, আর ওই যে ঢাকায় হামিদ ভাই গো বাড়ির থেকে। কোন হামিদ? ওই যে আবে হাল্লা করে। হ্যাঁ ওনার বাড়ির থেকে মুরগি চুরি করছি, আর কারো বাসাতে না। সেই মুরগি চুরি কত টাকা বিক্রি করেছিলে? বিক্রি করি নাই, জব করে খাইছি। জব করে খাইছো? কয়টা চুরি করেছিলে? দুইটা। দুইটা? হ্যাঁ
আর পরে যে খোরশেদ চাচার ওখান থেকে ওই তো দুইজনের মিলা দুইটা দুইটা চুরি করছি। ও তো চুরি চুরি করে খেয়েছো, হ্যাঁ। বিক্রি করো নাই? না না না, আচ্ছা তো কি করবো, আমরা তো গরিব, আমগো তো আচ্ছা। গ্রামে রুজি নাই, এর লাগে তো আচ্ছা, চুরি শোনো। করে খাই। এই যে রাতের বেলা তুমি একটা ইয়াং মেয়ে, তুমি যে যাও চুরি করতে, তোমার একটু ভয় ডর করে না? চাচা রাতের বেলা চুরি করি না তো, দিনের বেলা যখন দেখি কেউ নাই আস্তে করে খড় থেকে চুরি করে নিয়ে আই। ওরে বাবা, তাহলে তো আরো সাংঘাতিক। মানে চুরি তো করে মানুষ দিনে রাতের বেলা, আর এ তো দিনের চোর। যাক, অনেক কথা হলো, এবার আমার একটা শর্ত আছে। আপনার আবার কি শর্ত কাকা? আমি তো কইলাম আমার আপনার শর্তে বাড়ির কাম যদি করে তুমি দেব। রাজি হও তাহলে ছেড়ে দিতে পারি। ইয়ে মানে ইয়ে মানে আপনার আবার কি শর্ত? কোন না কোন, আমি রাখবো। হ্যাঁ, আমাকে তোমার সন্তুষ্ট করতে হবে। আমি আপনাকে কিভাবে খুশি করবো? আমি তো, আমার তো কিছু নাই তেমন, আমি গরিব মানুষ, আমি চুরি করে খাই, আমি আবার আপনার সন্তুষ্ট করবো কিভাবে? অনেক কিছুই আছে তোমার কাছে সন্তুষ্ট করার, অনেক কিছুই আছে। তুমি বোঝা মানুষ, কেন বোঝো না যে আমি কি চাই? ইয়ে মানে ইয়ে চাচা, মানে আমি বুঝি আরে নাই। বারবার শুধু চাচা চাচা চাচা। আপনি তো এলাকার চেয়ারম্যান, আরে এইবার এখন শুধু চেয়ারম্যান বলো, চাচা বুঝলে না তো? চেয়ারম্যান চাচা, আগে আবার চেয়ারম্যান বল- কই তারপরে চাচা কই। আচ্ছা কও। চেয়ারম্যান চাচা, আপনি আমাদের ছাইরা দেন না, আমি এই যে আপনার কথা দিতেছি আর চুরি করবো না। আপনি এভাবে আটকে রাখেন না, আমার বাইতে যাইতে হইব, মাই খুঁজবো আমারে। মায় খুঁজুক, মা এসে দেখুক যে তার মেয়ে মুরগি চুরির দেয় চেয়ারম্যানের খোয়ারে হাঁটো। না 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 চাচা, আমার মাই জানে না তাহলে এগুলো যে আমার আমি চুরি প্রস্তাবে- করি। তাহলে আমার প্রস্তাবে রাজি হয়ে যাও। তুমি তুমি বুঝতে পারছো না যে একজন পুরুষকে কিভাবে সন্তুষ্ট করতে হয়? আর আমি চেয়ারম্যান হয়েছি বলে কি আমি সবকিছু আমার শেষ হয়ে গেছে নাকি? তুমি কি ইয়াং মেয়ে, বোঝো না কেন? আমি আমি আম- আমি কিভাবে সন্তুষ্ট করবো, কারণ আমার মা জানে না আমি চুরি করতে আইছি, জানতে পারলে মানে মাইরে লেবো। আচ্ছা কারণ আচ্ছা আচ্ছা, ঠিক আছে, জানতে পারবে না। তুমি আমাকে একটু সন্তুষ্ট করো, ব্যাস আমি চলে যাবো, না তোমাকে ছেড়ে দিয়ে। না না, আমার মাফ করে দেন। মাপ তো অবশ্যই করে দেবে। ঠিক আছে, আপনি যা করবেন তাই করবো। আইয়েন, চলেন। চাচা, যা যা হলো বেশ ভালো, তবে তুমি কিন্তু আমাকে মাঝে মাঝে এসে একটু শান্তি দিও। না না, এসে এলাকার মানুষজন জানতে পারলে আমার এই এলাকার মধ্যে আর ঢুকতেই দিব না, আমার বাড়ি ঘর থেকে বের করে দিব। আরে এলাকা দেখবো আমি, আমি চেয়ারম্যান, আমার উপরে কথা বলবে, এলাকা দিয়ে তোমার তো চিন্তা করতে হবে না। তুমি মাঝে মাঝে এসে আমাকে একটু সন্তুষ্ট করবা, আর না হলে বেশি খুশি হলে তোমাকে 5 নম্বর বিবি করে রাখবো। কি কইতাছেন চেয়ারম্যান স্যার সামনে? ওরে চাচা চাচা চাচা, তাহলে আমার চুরি করা কি হইব? চুরি টুরি করা লাগবে না। সত্যি কইতাছেন? হ্যাঁ, চুরি করা লাগবে না, যা লাগে সব আমি দেবো, বিনিময়ে শুধু আমাকে একটু সন্তুষ্ট করো। ঠিক আছে, ঠিক আছে? হ্যাঁ, আমি রাজি আছি। আচ্ছা ঠিক আছে। তাই ওই যে কইছেন যে 5 নাম্বার, ইয়েস, 5 নম্বর। তাইলে আমি রাজি আছি। আচ্ছা আচ্ছা তাইলে এখন কি আমি বাড়িতে যাবো? আচ্ছা ঠিক আছে, আমি যাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। চেয়ারম্যান, আদৌ চিনতে ভুল করনি,
দেবতা নিয়ে খেলো। এই চেয়ারম্যানের সাথে এটা তোমারে কইতে যাবো কি লিগা? আমি চেয়ারম্যানের সাথে কি করছি? চেয়ারম্যান আমার সাথে কথা কইছে। কথা কইতে হ্যাঁ। আমি যে চুরি ব্যাপারে কি পরে মাফ করে দিছি। হ্যাঁ, চুরির ব্যাপারে আমারে মাফ করে দিছে, আমারে বুঝাইছে যে দেখো চুরি করা ভালো না, আর কোনোদিন চুরি করবে না। তুমি যে চুরি করছো তোমার মা বাপে জানে? আমি কইছি না, আমার মাই তো জানে না। দুলাভাতি চেয়ারম্যানের সাথে করেছে, চুলাবাতি চেয়ারম্যানের সাথে করবো মানে? মানে দুলাভাতি খাইছো? না, হ্যাঁ? চুলাবাতি খাইনি, কইছে খাওয়াইবো। আমি কিন্তু সব দেখছি, আমি কিন্তু এনে তোমার মা বাপকে করে দেবো, আর ওই বাজারে যে দোল মিটিয়ে সবাই কবো যে এই মেয়েরা মুরগি সুরি চেয়ারম্যানের সাথে দোলা খাইয়ে তারপরে চেয়ারম্যান। হ্যাঁ, তোমার কথা কেউ বিশ্বাস করবে না, কারণ কি জানো? চেয়ারম্যান আমারে কথা দিছে, চেয়ারম্যান আমারে বিয়া করবো, চেয়ারম্যানের 5 নাম্বার বউ বানাইবো আমারে। আজকে বিকালে আমার মার কাছে, আমার বাপের কাছে বিয়ার প্রস্তাব নিয়ে যাবো। আমি তোমার একদিন তোমার এই, তুমি ওই ড্রাইভারের চাকর, গোলাম, 2 টাকার কামলা, তোমার কাছে আমি বিয়ে করবো? আমি চেয়ারম্যানের কাছে বিয়ে করবো। চেয়ারম্যানের কত বড় বাড়ি, 2 তলা ঘর, এই তো ঘর নতুন করে কইরা দিল। আমার কি আমি তোমারে মাত্র একবার বিয়ে করবো, বিয়ে করে তোমার আমি ডিভোর্স দিয়ে দেবো, তালাক দিয়ে দেবো। তাহলে তুমি মানে বিয়ে কেন করবা? হ্যাঁ? তাহলে তুমি মানে বিয়ে এখন কেন? তুমি চেয়ারম্যানের বউ হবা, হ্যাঁ, সেই জন্য এই এই শোনো, এই তুমি যে চেয়ারম্যানের বউ হবা, হ্যাঁ, কিন্তু চেয়ারম্যানের যে ফুলা আছে, এই ফুলা তোমারে কি করবে জানো? কি করব? হ্যাঁ, এইটা তুমি জানো না। ওই রাজনের কথা কইতাছ? ও তো ছোট পোলাহান মানুষ, ও আমারে কি করব? ও কেডা আছে ও আমারে কিছু করবার আমার ডরান লাগবো? হ্যাঁ, ডরাবা না তুমি, এত বড় তোমার ওই যে চেয়ারম্যানের বউ হবা না, হুম, চেয়ারম্যানের বউ হলি ও তোমার ছাড়িয়ে দেবে তাই মনে করিস না? ও ও মা হোসেন না, বোন হোসেন না, খালা হোসেন না, ও জিয়ানা ভাই হে হান্ডা দে। শোনা, ওই যে ছাত্র নেতার কথা কইতাছ, ওই ছাত্র নেতার আমি ভয় পাই না, কারণ কি জানো? ও তো চেয়ারম্যানের পোলা, আর ওর বাপের কাছে আমি বিয়া বলে ওর মা হমু আমি, মায়ের আর কি ক্ষতি করব? মা হবা ভালো কথা, মা হওয়ার আগে একটু ভাবে চিনতে যাইও। তোমারে কিন্তু ও মাও মানবে না, তোমার তো মারবেই, আর তোমার যা করবে সেদিন কি হয়েছে জানো? ওই ফাড়ে চাষি, ওই চাষিরে ধরে বাঙ্গার কলাম না। সি সি সি, এত খারাপ শাশিরে করছে, মায়েরে তো আর করবার আগে না। আরে ধুরু। না, আমার কথা হলো কি, যে আমি চেয়ারম্যানের সাথে যা যা করেছ সব আমি দেখছি, কিন্তু একটু আমার সাথে করে দাও। কাম সারছে, যেইটার ভয় পাইছিলাম এইটাই, এই বুইরা কাটাইছে তো দেখতে লইছে। না না, হ্যাঁ। ও না না, ও তুমি কারো কাছে কইও না, না, আমি কার কাছে কবো না, শুনো না, আমি আগে চেয়ারম্যানের বাড়িতে বউই আহি, আর ভালোবাসা আছে, আমি তোমার সব পূরণ করে দেবো। আজকাল লেগে আমার যাইতে দাও না না। সেই সময়ের কথা বাদ দাও, সেই সময় তো আবার হবে, কিন্তু এখন একটু করে দাও। না, তুমি যদি এমন কিছু করো, চেয়ারম্যান জানতে পারলে আমার আর বিয়া করবো না। চেয়ারম্যান জানবে কি করে? চেয়ারম্যান তোমার ফাঁকি কথা কয়ে তোমারে ওই কাম করেছে, তা তুমি জানো? চেয়ারম্যান হলো দুনিয়ার লোকটা, না আমার বিশ্বাস হয় না। বিশেষ হয় না। তাহলে আমার বাজার ঘাটা দিয়ে তোমার নিয়ে ঘরের ভিতরে কি করলো? আমার তো রাজি করাইছে যে আমার বিয়া করবো দেখা। বিয়ের কথা কয়ে তোমার কাম চালিয়ে দিছে, তুমি তা জানো? আমার যাইতে দেয় না, আমি কিছু করতে পারবো না। আরে যাইতে তো দেবো, তুমি কি ব্যাপার? হ্যাঁ চেয়ারম্যান সাহেব, দোস্ত, হ্যাঁ তোমাকে তো বাজারে পাঠিয়েছি, বাজার দিয়ে আসলাম, এই মাত্র আসলাম। এসে দেখি এসে দেখি ওই যে ওর কাছে জিজ্ঞেস করছিল, আমি মনে করছি পড়া চলে যাচ্ছে। মিথ্যা কথা। কি উনি হয়েছে বলো তো?
উনি আমার অনেক কিছু জিজ্ঞাসা, চেয়ারম্যান তোমারে কি করলো না করলো, চেয়ারম্যান তোমারে কি করলো না করলো, উনি আমার খারাপ প্রস্তাব দিতেছে। তো আরো কত কি মিথ্যা করবো, আপনি কথা। বলে বিয়ে করবেন, তাই আমার কত। তুমি কি সব বলেছো? উনি আমারে খারাপ প্রস্তাব দিতেছে, এর লেগে আমি কইছি চেয়ারম্যান কইছে আমারে বিয়ে করব। তুমি একলা কইতাছো কে? আচ্ছা আমি দেখতেছি, যাও তুমি যাও, তুমিও যাও, ঠিক যাও। আছে। আমি দেখতেছি। আরে মাফ করে দেন। আচ্ছা ঠিক আছে, আমি বাজার থেকে আসতেছি, এর বিচার তোমাকে আমি বলবো। আপনারা তো চিনি, আমি কি চরিত্রের লোকটা তো আমি ভালো করেই জানি। ওই চরিত্রে ফটায় ফটায় কাম বানায় আমারে দাবড়ি দিতেছে। আমি তো পারলামই না আপনার জন্য, আমিও বানাতাম। তোমার আমার এই না ভালোবাসা ছোট হুজুর, ছোট হুজুর, যুগে যুগে। এই কি হইছে? সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ছোট হয়েছে হুজুর। সমস্যা? দেখতেছো বসে একটা গান গাচ্ছি মনুষ্যকে, তুমি গান তো গাইতেছেন, তা তো আমি শুনতেছি বা দেখতেছি, দোলনায় দুলতেছেন, কিন্তু গৌরিক অগরণ করে গেছে, তাকে শুনেছেন? অঘটন মানে? আরে হুজুর, কি যে কব, আরে সি 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 সি, আপনার আব্বা যে এত জঘন্য, আমি কোনদিন ধারণা রাখতে পারিনি। তোমার মাথা খারাপ হইছে? কেন? তোমার এত বড় সাহস, তুমি আমার বাপের নামে এসে আমার কাছে বদনাম বলতেছো? আরে হুজুর, সত্যি কথা সবার কাছে কওয়া যায়, কোনো সমস্যা নাই, কিন্তু কব কব কথাটা কব কি করে? কি এমন কাজ করছে আমার বাপ যার জন্য তোমার মান সম্মান সব চলে যাচ্ছে? সি 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 সি, তা আপনার বলা আমার পক্ষে সম্ভব না। আরে বলো, যেহেতু দেখছো কি হইছে বলো, তাড়াতাড়ি বলো, আমার সময় নেই। হুজুর, একটা মুরগিসর একটা মেয়ে, ওরে ধরেছি আমরা দুজন, আপনার আব্বা আর আমি দুজন ধরে নিয়ে গেছিলাম। আমারে কয়েকটি বাজারটা, আমি বাজার দিয়ে তাড়াতাড়ি চলে আসি, আমার কিরকম সন্দেহ হতে লাগবে। কি দেখছে ঘরের ভিতরে, হায় হায় হায়, কি না করলো। তুমি কি আজকে উল্টাপাল্টা কিছু খাইছো? না না না, আমি আমি কি ওইগুলো খাই? তাহলে তোমার এত বড় সাহস, তুমি এসে আমার বাপের নামে একটা মুরগি চুর এর অভিযোগ যে তুমি আমার এসে বলতেছো আমার বাপ চি চি চি, কি এমন চি 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 কাজ করছে? ওই মুরগি সব ধরে নিয়ে গেছে, আর আপনার বাপ সে মুরগি সরে ধরে, মানে ওই আসার মতো। আমার তো মাথায় খেলতেছে না। তারে আবার বিয়ে করতে চাইছে, তারে আবার বিয়েও করতে চাইছে। কি বিয়ে করতে চাইছে, ওই যে 5 নম্বর বউ আর। আশ্চর্যজনক কথাবার্তা! কি এই, তোমার কি মাথা ঠিক আছে? তুমি আব্বা যদি শুনতে পায় তোমার মাথা 2 ভাগ হয়ে যাবে। আর তা শুনুক, আমার মাথা বিভাগ করে ফেলে। আর সত্যি কথা যে হেডে আমি করছি, আমি তো কোনো খারাপ কিছু করছি না। না, এটা আমার বিশ্বাস হয় না। আমার বাপ একটা সাধারণ মুরগি চুর একটা মহিলা, তাকে তার 5 নম্বর বউ বানাবে, মান সম্মান কিচ্ছু থাকবে না। আমি একজন ছাত্র নেতা, হ্যাঁ, সামনে আমি চিন্তা করতেছি এমপি ইলেকশন করবো। এই জন্য তো আমি আপনার কাছে বিচার দিয়েছি যে আপনার আব্বা যদি এই সমস্ত করে বেড়ায়, তাহলে এমপি ইলেকশন আপনি করবেন কি করে? না, আব্বার একদিন নাইলে আমার একদিন আছে। যদি এই কথাটার প্রমাণ আমি পাই, তাইলে তো তুমি বাচ্চা গেল। যদি প্রমাণ আমি না পাই, তোমার অবস্থা কিন্তু আমি জ্বালাপালা। তাহলে আমি মুরগি চোরে ধরে নিয়ে আসি। যাও নিয়ে আসো, এই যাবো? মুরগি চুরের কাছ থেকে আমি শুনবো এই হ্যাঁ, আচ্ছা, তাহলে আপনি থাকেন, আমি মুরগি চোরে ধরে নিয়ে আসি। মুরগি চোর প্রমাণ দেবে যে কি না হয়েছে না হয়েছে, আর আমি তো নিজে চোখে দেখছি কি করিছে না করিছে, আর মুরগি চোর সবকিছু বলে দেবেন আপনার। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, এই মুরগি চুর দিয়ে এই মুহূর্তে দইরা নিয়ে আসো। হ্যাঁ, আমি দেখতে চাই কি এমন অন্যায় কাজ আমার বাবা করছে ওর সাথে, আর সে কিসের জন্য আমার বাবার গাড়ির উপরে পড়তেছে। ওই মুরগি চুরের ওর জীবনটা যারা পালা কইরা দেবো, সাথে আমার বাবারও কইরা দেবো জ্বালা। হুজুর, হুজুর, একটা কথা কই, মুরগি চোরে দেখলে আপনিও থাকতে পারবেন না, আপনিও পাগল হয়ে যাবেন। আচ্ছা যাও, সেটা পরেরটা পরে আমি দেখবো, নিয়ে আসো গে, যাও তাহলে আমি আমি যাই। হ্যাঁ, যাও যাও। আচ্ছা। আমার বাবা একটা সামান্য একটা মুরগি চোর মহিলার দিকে লোভ দিল। ছি 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 ছি, এই সমাজে মুখ দেখানো তখন মুশকিল হয়ে পড়বে। যাই, বাবার কাছে যাই, তারই জিজ্ঞেস করি ঘটনা কি আসলেই সত্য। বাবা, বাবা, বাবা!
বাবা, বাবা, হ্যাঁ তুমি এখানে বসে আছো? হ্যাঁ বাবা, এগুলো কি শুনতেছি এলাকার মধ্যে? তুমি কি এমন আকাম করতেছো ওই মুরগি চুর মহিলার সাথে? কি বলো, কি উল্টা পাল্টা বলা শুরু করছো রাজন? তুমি উল্টা- আমার ছেলে সেইভাবে কথা বলো আমার সঙ্গে। আরে তুমি তো আমার বাবা, হ্যাঁ সেটাও হ্যাঁ। তোমার বোঝা উচিত। আমি একজন ছাত্র নেতা, ছাত্র নেতা? হ্যাঁ। তাহলে তুমি একটা সামান্য একটা মুরগি চুর মহিলার সাথে তুমি কি আকাম করছো? সারা এলাকার দাস। হোয়াট? আকাম? হ্যাঁ, কে তোমাকে এসব বলে? মিথ্যা কথা। কে বলে মানে? এলাকাতে আমি এসে মুখ দেখাতে পারতেছি না। তুমি যা শুরু করছো বাবা, যদি আমার ইলেকশনের মধ্যে কোনো সমস্যা হবে, আমি সামনে এমপি নির্বাচন করব, যদি আমার ইলেকশনে যদি ভোট কমে, আমি কিন্তু তুমি আমার বাবাজি সেটা বলে দেব। তুমি কত বড় নোংরামি কাজ শুরু করছো! ছি 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 ছি, এই সমাজে কিভাবে মুখ দেখাবো আমরা? এলাকার লোকের কথা তুমি বিশ্বাস করো? এলাকার লোককে আমাদের ভালো চায়, তোমার আমার ভালো চায়? বাবা শুনো, সবাই তো আর খারাপ না, হ্যাঁ, ভালো খারাপ মিলে হচ্ছে সমাজটা, হ্যাঁ। সবাই তো আমাদের শত্রুও না। আর যদি তুমি অন্যায় কাজটা না করতা, তাহলে তো এলাকার মানুষ জানতো না। অন্যায় কাজ করছো বোধহয় তো এলাকার মানুষ জানতে পারছে। বাবা, তুমি একজন চেয়ারম্যান, হ্যাঁ, এই এলাকার সবাই তোমাকে সম্মান করে। আমি হচ্ছে একজন ছাত্র নেতা, আমাকেও সবাই সম্মান করে। তোমার এই দিকগুলো তো চিন্তা করা উচিত ছিল। তুমি কিভাবে বাবা পালে একটা চোর মহিলার সাথে তুমি এই উল্টাপাল্টা কাজ করতে, এবং তুমি তাকে বিয়েরও অফার দিয়েছো? এর চাইতে লজ্জাজনক বাবা কিছু আছে? এটা সত্য না, তুমি যেটা শুনেছো এটা সত্য না, এটা প্রোপাগান্ডা। কিসের প্রোপাগান্ডা বলছিস? এগুলো সত্য না রাজন। বাবা, তুমি যতই দামাচাপা করো না কেন এই কথাটা, সত্য চিরজীবনই সত্য থাকে। সেই জিনিসটা আজ নয় কাল এমনিতেই ফুটে বের হবে। তুমি তুমি বাবা কাজটা খুবই জঘন্য করতেছো। মানে যা বলার ভাষা আমার নাই। তুমি আমার বাবা, আমি তোমাকে কিভাবে শাসন করবো? তারপরেও আমি আজকে আসছি বাধ্য হয়ে, কারণ সামনে আমার এমপি নির্বাচন করতে হবে। বাবা, তোমার বোঝা উচিত ছিল যে একটা মুরগিচুর মহিলাকে তুমি এখন কুপ্রস্তাব দিতে পারো, এবং মুরগিচুর মহিলার সাথে যা অন্যায় করেছো তা তুমি একদম ঠিক করো না। এটা যে যে কথা তুমি শুনেছো রাজন, এটা কখনোই সত্য কথা না। বাবা, তুমি কথাটারে এড়াইয়া যাও না। আমি এই কথা ইনকোয়ারি আবারও করব। আমি আরো জানবো, যদি তার প্রমাণ পাই তুমি আমার বাবা, সেটা আমি ভুলে যাব। কথাটা মনে রাখো। তুমি যতই চিন্তা করো না কেন, সত্তরে কোনোদিনও দামা চাপা রাখতে পারবা না। আমি আমি কি করব আমি নিজেই বুঝতেছি না। সামনে আমার না, একটা না, 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 ইলেকশন। না, রাজন, আমি এটা তোমার শোনার ভুল। তোমার বাবা এই কাম করতেই পারে না। এর তোমাকে কে বা কাহারা, আমাদের শত্রুর তার অভাব নাই। তোমাকে হয়তো মিথ্যা কথা বলেছে রাজন। বাবা, তোমার বোঝা উচিত ছিল আমি একজন ছাত্র নেতা। এই এলাকার সবাই আমাকে অনেক সম্মান করে। তুমি এলাকার চেয়ারম্যান, তোমার নজর এত নিচু জায়গা যাবে আমি এটা কোনোদিনও ভাবি নাই। একটা লাশ পর্যন্ত একটা চোরের প্রতি তোমার লোভ চলে গেল। ছি 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 ছি, এই সমাজে কিভাবে মুখ দেখানো যাবে? বাবা, তুমি কাজটা ঠিক করো নাই। আমি এটা ইনকোয়ারি করে দেখতেছি, এর প্রমাণ যদি আমি সত্যতা যাচাই করে পাই, আমি কিন্তু তোমাকে ছাড় দিব না। আমি গেলাম। আচ্ছা, তুমি তো প্রমাণ নিয়ে এসো। হুজুর, সেদিন আমাকে নিয়ে আসলেন চুরির দায়ে, আইনা ওগুলা করলেন। আজকেও নিয়ে আসলেন, আইনা এগুলা করলেন। আচ্ছা বলেন তো, আপনি আমাকে বিয়ে কবে করবেন? আমি কিন্তু আপনার এই বাড়ির বউ হওয়ার আশায় কিন্তু আপনাকে এগুলা দিতেছি। একটু অপেক্ষা করো, কথা যখন দিয়েছি অবশ্যই তোমাকে বিয়ে করব। তারপরও আমার না ভয় ভয় লাগে, আপনি যদি আমাকে বিয়ে না করেন। আমি কথা দিয়েছি না, তুমি আমাকে টেস্ট করো না, অবশ্যই আমি। তুমি নিশ্চিন্তে থাকো। ঠিক আছে, আমি যখন ডাকবো তখন সুসুর করে চলে আসবো। তুমি নিশ্চিন্তে চলে আসবে। আসবো বিয়ে তো, তোমাকে করতে হবে। আসবো তো। হ্যাঁ। এলাকার মানুষজন দেখলে কি বলবে? এলাকার মানুষ নিয়ে কি আমি ভাবি? আপনাদের এলাকার মানুষ এমনিতে আপনাকে নিয়ে আমাকে নিয়ে কানা ঘষা শুরু করেছে। তার মধ্যে পিছে লোকে কি কিছু বলে, ও সব শোনার তো কোনো দরকার নেই। ও সব বিষয় নিয়ে তুমি কোনো চিন্তাই করবে না। ঠিক আছে, আপনি আমরা দুজন মিল থাকলে সবকিছু ঠিক। ঠিক আছে, আপনি যা বলবেন আমি তাই শুনবো। ওকে, কি আর করার আছে? ঠিক আছে, বলে আসি।
ঠিক আছে। আজকে তো আবার দেখি আপনার কাজের লোকটা ওইদিকে নাই, চলে যায় তাহলে। ঠিক আছে, কথাটা যে মনে থাকে।